এর দিদির বিয়ে দেওয়ার খুব শখ, এবার বোঝ ঠেলা। কেন রে, তুইও তো রাজি হয়েছিস বল? লাখ লাখ টাকা দিচ্ছি যে। লাখ লাখ টাকা, বড় বাড়ি, 15 লাখ টাকাটা ডিপোজিট আছে তোর নামে ভাই। তাতে কি আছে? তুই যে গাড়ি নিচ্ছিস তার মধ্যে বাবা তোকে ক্যাশ দিচ্ছে, বাজে কথা কম বলতো। দিয়ে দেবে। এই দেখ, আমি কিন্তু হিংসে করি না, তুই করিস। দিয়ে দেবে। ছেলেটি ভালো বলে আর পয়সা আছে বলে আমি বিয়ে করছি, সোজা কথা। উজির এখনো পর্যন্ত কিন্তু মানে 2%ও রিভিল হয়নি, আমি এটা একদম বলে দিচ্ছি তোমাদেরকে। বুঝতেই পারছি অনেক চাপের মধ্যে চলছো, আমাদেরকে তাও সময়টা দিয়েছো, মুড়ি খেতে খেতে কফি খেতে খেতেই না আড্ডাটা হোক এইবারে। কেমন আছো বলো দুজনেই? খুব ভালো আছি। স্লিপলেস নাইটস কেমন চা কাটছে? কফি এর উপরে জীবন চলছে আর কি আমাদের। কাজের মধ্যে আছি, এর থেকে আনন্দের, এর থেকে সুখের কিছু হতে পারে পৃথিবীতে? বড্ড সুখে আছি। আর স্লিপলেস নাইটস গুলো কেমন চলছে? চোখের তলায় কি ডার্ক স্পটস গুলো ইয়ে হয়েছে, ডার্ক সার্কেলস? कुछ पाने के लिए तो कुछ खोना पड़ता है একদম বাবা। আর পারছি না, সারাদিন রোদের মধ্যে কাজ করে শরীর দিচ্ছে না। এর দিদির বিয়ে দেওয়ার খুব শখ, এবার বোঝ ঠেলা। কেন রে, তুইও তো রাজি হয়েছিস বল? ঠিক আছে, কালো গাড়িটা দিচ্ছিস, কয়েকটা কাঁসা পিতল দিচ্ছিস, দেখলাম সোনা। লাখ লাখ টাকা দিচ্ছি যে। লাখ লাখ টাকা, বড় বাড়ি, 15 লাখ টাকাটা ডিপোজিট আছে তোর নামে ভাই। তাতে কি আছে? তুই যে গাড়ি নিচ্ছিস তার মধ্যে বাবা তোকে ক্যাশ দিচ্ছে, এত বড় লোক ছেলেকে বিয়ে বিয়ে এর মধ্যে কি ভাগাভাগিটা হয়ে যাচ্ছে? ওই যে কালকে বললো কাকে একটা যেন জালে ডালে চললে, আমি পাতায় পাতায়। দিদি নাম্বার মানে বললাম ওটা। দিদিকে সব দেবে, ও আলগা করে ঝাপবে বাবার কাছ থেকে। না, আমি বাবার কাছ থেকে ঝাপবো না রে, আমি নিজে তৈরি করব। আই উইল মেক মানি। 15 লাখ টাকা ডিপোজিট এখনো দেয়নি, বলেছে। বাজে কথা কম বলতো। দিয়ে দেবে। এই দেখ, আমি কিন্তু হিংসে করি না, তুই করিস। দিয়ে দেবে। আচ্ছা, এই থাক, সিনস গুলো দেখছিলাম যে বিয়ের সিনস চলছে, কিরকম কি চলছে যদি একটু দর্শকদেরকে হিন্ট দাও। এই তো আমার এই কি বলবো, আমাকে বিয়ে দেওয়ার খুব ইচ্ছা, চেষ্টা বাবা এবং ছোট মেয়ে তার আদরের। তো আমিও রাজি হয়ে গেছি, কারণ একটা ভদ্র ভালো বড়লোকের ছেলে, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি ভালো বলে আর পয়সা আছে বলে আমি বিয়ে করছি, সোজা কথা। মানে নিশা বিয়ে করছে, সোজা কথা। আমি করছি দেখ তো। তুমি তো নিশা। হ্যাঁ, তাও আমি তো ইন্ট্রোডিউস করিনি নিজেকে আমি নিশা বলে, কারণ এই জায়গাটা লোকে জানে না কোথায় কি বৃত্তান্ত। তো যাই হোক, আমরা এখন রয়েছি জোয়ার ভাটার মেকআপ রুমে, এবং আমাদের সারাদিন এখানেই কাটে। আর এখন গল্পে তো এটাই চলছে, আমার বিয়ের একটা ব্যাপার স্যাপার চলছে। বোন সব দায়িত্ব নিয়ে করছে, যেহেতু আমাদের মা নেই, তাই বোনই মায়ের দায়িত্ব পালন করছে, বাবা আর বোনই সবটা করছে। এবার বোন বল, ঘুম পাচ্ছে হালকা করে, আমার কফিটা খাই। সেটা হচ্ছে আমি করছি সবটাই। সব থেকে বড় কথা, ওর স্বপ্ন পূরণ হচ্ছে, কারণ ওর জীবনে একটু মানে হতেই পারে মানুষের স্বপ্ন, ওর স্বপ্ন ও ল্যাভিশ একটা লাইফস্টাইল লিড করবে, একটা বড় বাড়িতে থাকবে, একটা দামি গাড়িতে চড়বে, ভালো ভালো জামা কাপড় পরবে, ভালো ভালো খাবার দাবার খাবে। আর আমরা সত্যি তো একটা গরিবের সংসারে বাস করি। আমার বাবা কত টাকায় মাইনে পায়? 17,000 টাকা মাইনে পায়, মানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে তার ম্যাক্সিমামটাই চলে যায়। তো সেই জায়গা থেকে বাবার উদ্দেশ্য যে ওর যেহেতু ওই বাড়িতে থাকা, সেটা আমরা কবে করব কোনো ঠিক নেই এটার, তার থেকে ওর সেটা পেলেই ও যখন আনন্দ, তাহলে তাই একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবে না, ওরও পছন্দ হয়েছে। সব থেকে বড় কথা, ছেলেটি ওকে খুব পছন্দ করে। হ্যাঁ, আর তাই জন্য আমরা সবাই ধুমধাম করে দিদির বিয়েটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দিদির বিয়ে আমরা যে জমিটা বিক্রি করে দেব, সেই জমিটা কিনছে ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানি, মানে আমাদের হিরো ঋষি তার কোম্পানি আর কি। তো সেইটা নিয়ে একটা ডিলেমা ও চ্যালেঞ্জ করেছে যে দেখে নাও। গল্পের হিরো, আমাদের হিরো নয় কিন্তু। না না, আমাদের গল্পের হিরো। আমরা বারবার সবাইকে বলি এটা কোনো গল্প নয়। হ্যাঁ, এটা আমাদের গল্পের হিরো। হ্যাঁ, তো তাদের তো বিষয়টা হচ্ছে সেখানেই যে জমিটার ওপর ডিপেন্ড করে আছে ওর বিয়েটা। তো দেখা যাক এরপর কি হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, দিদি আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে কোনো বড় লোকদের যেহেতু ও বিশ্বাস করে না, ঘেন্না করে, তাই জন্য ওর চ্যালেঞ্জ যে আগে টাকাটা ঠিক মতো সোরা পাক, তারপরে এগুলো নিয়ে আদিক্ষেতাগুলো করবি, তার আগে না। আর আমার ঋষিবাবুকে, আমারও একটা হালকা টেনশন আছে, দিদি কি যা বললো সেটা কি ঠিকই, কিন্তু আমার ঋষিবাবুকে দেখে যা মনে হয়েছে এবং ওদের বাবার কথা শুনে যা মনে হয়েছে, যে ঋষিবাবু বাকি বড় লোকদের মতো না, বা সব বড় লোকরা কিন্তু সমান হয় না, মানুষের মনটা টাকার উপর ডিপেন্ড করে না। তো আমার একটা ভরসা রয়েছে, না ঋষিবাবু টাকাটা ঠিক বাবাকে দেবেন। তো দেখি এরপর দিদির বিয়েটা বা
আমাদের জীবনটা কোন গতিতে যায়। তবে আমি বলবো আমাদের গল্প এখনো কিছু শুরু হয়নি। কিছু শুরু হয়নি, মানে সবে শুরু আর কি, মানে 1% হয়েছে, সবে 1% হয়েছে এখনো পুরো এখন। নিশা লোডিং হচ্ছে, নিশার 50% লোডিং হয়ে গেছে। মানে আফটার রায় উজির এখনো পর্যন্ত কিন্তু মানে 2%ও রিভিল হয়নি। আমি এটা একদম বলে দিচ্ছি তোমাদেরকে, একটা ইম্প্যাক্ট আছে তো ওই চরিত্রটা, যা ওইভাবে মনে হতে পারে যে খানিকটা এর মতো লাগছে, এর মতো লাগছে, কিন্তু মনে হবে না, একদম মনে হবে না। আমাদের গল্পটা শুরু হলে একদম মনে হবে না। এই ভরসা নিয়ে, এই বিশ্বাস নিয়েই আমরা সবাই দিনের পর দিন রাত জেগে এত কষ্ট করে প্রত্যেকটা ইউনিটের মেম্বার আমাদের মন প্রাণ ঢেলে সিন করছি। আশা করি না তোমাদের ভালো লাগবে। যেটা শ্রুতিদি বারবার বলছিল যে বাবা আর বোন মিলে চেষ্টা করছে বিয়েটা দেওয়ার নিশার, কিন্তু কতটা ওটা কি সফল হবে আদৌ, নাকি জলটা ঢেলে দেবে নিশা, সেইটা কি একটু বলো। না, সেটা আসলে ওটাই জোয়ার ভাটার যে কি বলবো, জোয়ার ভাটার যে ওই নদীর যে মোড়টা, জোয়ার ভাটা তো আছেই আমরা দুজন, কিন্তু ওই নদীটা কোন দিকে মোড়টা নেবে সেটা কিন্তু এই বিয়েটার উপর ডিপেন্ড করছে। মানে জোয়ার ভাটা পুরোটাই ওই বিয়েটার উপর দাঁড়িয়ে আছে। জোয়ার ভাটার মেন যে গল্পে আমরা ঢুকবো, এখনো কিচ্ছু ঢুকিনি, মেন গল্পে ঢুকবো, অ্যাকচুয়ালি এইটুকু হিন্ট দিতে পারি, এই বিয়েটা কেন্দ্র করে আমরা জোয়ার ভাটা ধারাবাহিকের মূল গল্পে ঢুকবো। তো এটা ওই আর 10টা ধারাবাহিকের মধ্যে, মানে সকালবেলায় যে বৃদ্ধির লুকে ছিলাম বা দধিমঙ্গল হয়েছে, দধিমঙ্গলের পোশাক, তো আমার মনে হয় না কোনো ধারাবাহিকে এখনো পর্যন্ত কোনো প্রোটাগনিস্টকে দেখানো হয়েছে যে সে দধিমঙ্গলে চুড়িদার পরে দধিমঙ্গল করছে। তো আমাদের এই দুই বোনের গল্প গতানুগতিক ধারাবাহিকের দুই বোনের গল্পও নয়, সুতরাং এই বিয়েটাও গতানুগতিক ধারাবাহিকের বিয়ে নয়, পুরোটাই একটা টুইস্ট। আচ্ছা, বললে যে ক্যারেক্টার এখনো অব্দি নিশার 50% দেখানো হয়েছে আর উজির এখনো অব্দি দেখানোই হয়নি, তো সেই সূত্রে বলি জোয়ার ভাটা যে নামটা, কে জোয়ার আর কে ভাটা, এটা কি বলা যাবে? এটা দর্শক জানে, এটা কেউ দর্শক দেখলে, কেউ কখনো ভাটা, কখনো এ জোয়ার, কেউ কখনো এ ভাটা, কখনো এ জোয়ার, কেউ কখনো ও ভাটা, এটাই দর্শকের কাছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং হয়ে যাচ্ছেও। আমাদের দুই বোনের মানে যে বৈশিষ্ট্য, সেটা পুরোপুরি খোলসা করে বলা আছে, সুন্দর করে বলা আছে। একই আঁচলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখে। খুব ভালো, খুব ভালো, সবটাই আছে গানটার মধ্যে। ভীষণ। আচ্ছা, এত চাপের স্কেডিউল চলছে, পুজো সামনে একদম দোরগোড়ায় এসে গেছে, পুজোর কিছু প্রস্তুতি শুরু হয়েছে কি? বিঘ্ন, পুজোর একটাই প্রস্তুতি হয়েছে, আমার বাড়ির মা দুর্গার বায়না হয়ে গেছে, সেটা আমার মা দুর্গাকে আনতে যাব চতুর্থী বা পঞ্চমীর দিনকে। এর বাইরে কোনো প্রিপারেশন নেই, মানে কিচ্ছু হয়নি। আর আত্রিকার কাছে প্রশ্ন, নেমন্তন্নটা কি পাওয়া হয়েছে? ওকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? 4 দিনই সবাইকে আগে থেকে বলা আছে, সবাইকে আগে থেকে বলা আছে যে অষ্টমীর দিন আমার জন্মদিন, সপ্তমী রাত্রিবেলা থেকে চলে আসিস আমার বাড়িতে, উইল হ্যাভ ফান। ওর মুখটা দেখে মনে হচ্ছে না যে ওকে বলা হয়েছে। না, কেন বলবো আমি, নিজেদের লোককে আবার তো শোন, আমার বাড়ি কিন্তু দুর্গাপুজো হয়, 4 দিন আসবি, আমি পারি না এগুলো করতে, ওই জন্য আমার কোনো বন্ধুও নেই। প্রথম কথা, সবাই জানে আমার বাড়ি দুর্গাপূজা, স্বর্ণ কাউকে ইনভাইট করে না, তো ফোন করে বলে শ্রুতি, স্বর্ণদা বাড়িতে আছো, আসছি। তো এটা যদি ও মনে হয় যে করবে, শ্রুতিদি বাড়ি আছো, মা দুর্গাকে দেখতে যাচ্ছি, আই উইল বি হ্যাপি যদি ও ওটা করে। আচ্ছা, শেষ করব, দর্শকদের জন্য কি বলবে দুজনে একসাথে? দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো জোয়ার ভাটা ধারাবাহিক প্রচুর ভালোবাসা পাচ্ছে। এই 3টে এপিসোড গেছে আমাদের, তার মধ্যে এত ভালোবাসা আমরা আমাদের আশার থেকে অনেক বেশি এটা আমরা পাচ্ছি, এবং আমরা জানি যে এখনো মেন গল্পে ঢোকার আগেই যদি এই ভালোবাসাটা হতে থাকে তাহলে মেন গল্পে ঢুকলে কি হবে। তো ভালো তো লাগবেই। আর একটা কথা, সেটা হচ্ছে যারা মনে করছেন যে আমি এটা বারবার রিপিট করছি, আমার যেহেতু গ্যাপ খুব কম, আমার মিঠি জোড়া এখনো পর্যন্ত টেলিকাস্টে 1 মাসও কমপ্লিট হয়নি, তাই হতেই পারে একটা রায়ের ইম্প্যাক্ট থাকে, সেটাই স্বাভাবিক। কারণ আমি যে চরিত্রটা বা আমরা যে চরিত্রটা প্লে করি, এটা মাথায় রেখেই করি যে এই চরিত্রটার ইম্প্যাক্ট যেন অনেকদিন থাকে, সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পরেও থাকে। কাজেই রাই প্রচন্ড ভালোবাসা পেয়েছে, প্রচন্ড। তো সেই ভালোবাসা না পেলে প্রায় 2 বছর চলতো না। তো সেই জায়গা থেকে অনেকের মনে হতেই পারে যে আবার রায়ের মতো কেন, বোন যেহেতু। কিন্তু আমি বিশ্বাস একটু রাখুন আমার উপর, আমি এই চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে এবং আমি চরিত্রটা নিয়েছি তার একটাই কারণ আমি এই রূপটাতেই ফিরে আসতে চেয়েছিলাম একমাত্র। আমি চেয়েছিলাম আমি এরপরে ধারাবাহিক করলে এরকম একটা ক্যারেক্টারে ফিরবো। তাই বলছি যে উজির এখনো কিছুই আপনারা দেখেননি, দেখতে থাকুন জোয়ার ভাটা। নিশা উজিকে ভালোবাসতে থাকুন, আমাদের সবাইকে ভালোবাসতে থাকুন। সোম থেকে শনি রাত 9টায় জি বাংলায়। থ্যাংক ইউ।